বছরের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবারে বাদল অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানালেন ডোমকলের বিধায়ক। কেন্দ্রগুলো হচ্ছে যে ভিজিট করি, হঠাৎ করে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হচ্ছে যে গড়াইমারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, ডোমকল বিধানসভা, সেখানে গিয়েছি আমি 11টা সাড়ে 11টার সময়। তারপরে দেখছি দুজন ডাক্তার খাতায় কলমে হচ্ছে যে আছে, 12টা পর্যন্ত আসে না এবং হচ্ছে যে দেখা যাচ্ছে এই ধরনের। আমি বলছি যে এগুলো একটা উদাহরণ। এইরকম আমার মনে হয় রাজ্যের প্রায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে ডাক্তার খাতা কলমে আছে, কিন্তু তারা শহরে বসে প্র্যাকটিস করছে অথবা দাঁড়িয়ে সেখানে ডিউটি করছে না। এই ধরনের হচ্ছে যে সমস্যা যা সাধারণ মানুষকে প্রভাবিত করে, এগুলো আমাদের দেখা দরকার। দীর্ঘদিন ধরে হচ্ছে যে এই যে স্বাস্থ্য ব্যবস্থাতে আপনার ঘুঘুর ভাষা যেটাকে বলে গ্রামীণ ভাষা, দীর্ঘদিন ধরে একই এজেন্সি মারফত এই যে খাবার দাবার আমরা রাজ্য সরকার এবারে অনেকটা বাড়িয়েছেন রুগীদের প্রতি বরাদ্দ, কিন্তু দেখা যাচ্ছে সেই খাবারের ক্ষেত্রে যারা যে সমস্ত এজেন্সিগুলো হচ্ছে যে ওখানে খাবার সাপ্লাই করে, সেই সমস্ত এজেন্সিগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে যে ওখানে একটা নেক্সাস তৈরি হয়েছে কিনা এইটা আমাদের নজরদারিতে হচ্ছে যে আনা দরকার। একই রকমভাবে গত সরকার রাজ্য সরকার হচ্ছে যে বিভিন্ন কোম্পানিকে দেখবেন গ্লোবাল কোম্পানি দ্বারা হচ্ছে যে আপনার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সিকিউরিটিগুলোকে হচ্ছে যে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে সেই সিকিউরিটি ওই কোম্পানিগুলো যাদেরকে সাব ডিভিশন হাসপাতালে যে সমস্ত লোক নিয়োগ করা আছে, সেই লোকগুলো গত আগের বছরে দেখা যাচ্ছে কোনো এমএলএর খুব কাছের লোক অথবা কোনো মন্ত্রীর খুব হতো যে কাছের লোক তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ওইখানে ওয়ার্ড গার্ল, ওয়ার্ড বয় সহ সিকিউরিটির লোক যাদের কোনো ধরনের মান যোগ্যতা যাচাই করার কোনো ধরনের কোনো কমিটি নেই, এই ধরনের লোকদেরকে সিকিউরিটিতে হচ্ছে যে ঢোকানো হয়েছে। এই উদাহরণ হচ্ছে যে বিভিন্ন জায়গাতে আমাদের রাজ্যের, এটা হচ্ছে যে অভিজ্ঞতা, এটা আমাদের দেখা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে না হলে হাসপাতালে যেটা এই সরকার বা আমরা চাই, সবাই বিধানসভার সকল সদস্যই চাই যে বিগত দিনের যে ঘটনাগুলো ঘটেছে হাসপাতালের অভ্যন্তরে, সেই ধরনের ঘটনাগুলো বিশেষ করে সিকিউরিটি ক্ষেত্রে যদি আমরা কোনো ধরনের শিথিলতা দেখাই তাহলে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আমার বিধানসভা এলাকায় মাননীয় স্পিকার একটা সাব ডিভিশন হাসপাতাল আছে, কিন্তু সেই হাসপাতালে দেখা যাচ্ছে আরও একটা সমস্যা, যেটা সাধারণভাবে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন, কিন্তু মিডিয়াতে আমি বলছি যে এটা শুধু মিডিয়াতে বা হচ্ছে যে বাইরে বক্তৃতাতে আমরা জনপ্রিয়তা অর্জন করার জন্য বললে হবে না। আমাদের মাননীয় ডাক্তারবাবু সবাই না, কিন্তু একটা অংশের ডাক্তারবাবুরা কি সঠিক পরিষেবা হাসপাতালে সরকারি চাকরি করছে, অথচ গিয়ে হাসপাতাল তা তাদের কাছে প্রায়োরিটি হচ্ছে না। এরকম উদাহরণ আছে, আপনি আমি নিজে আমার হাসপাতালে সাব ডিভিশন হাসপাতালে আমার চোখের একটা সমস্যা হয়েছে। আমি সাব ডিভিশন হাসপাতালে গিয়ে সেই চোখের ডিপার্টমেন্টে গিয়ে দেখছি বেলা 12:30 পর্যন্ত সেই চোখের ডাক্তার যিনি প্রধান দায়িত্বে হেড, তিনি হতে যে বাইরে চেম্বারে প্র্যাকটিস করছেন। আমি ডাক্তারবাবুদের অসম্মান করতে চাই না, কারণ আমাদের এখানে অনেক রাজ্যে প্রতিযোগিতা ডাক্তারবাবুরা আছে যারা এখনো পরিষেবা দিচ্ছেন মানুষকে, কিন্তু এই ধরনের একটা চক্র যেটা প্রত্যেকটা হাসপাতালে সমস্যা তৈরি করে। সঠিক সময়ে যেখানে 11টা থেকে বা হচ্ছে যে 9টা থেকে সকাল 9টা বা 10টা থেকে হচ্ছে যে আউটডোর করা দরকার, 12টা বেজে যাচ্ছে, 1টা বেজে যাচ্ছে, আউটডোরে না গিয়ে প্রাইভেট প্র্যাকটিস